যেহেতু বিগত যে আন্দোলন হয়েছে সেখান থেকে আমরা মনে করি যে আমরা নতুনভাবে আবার শুরু করেছি। আমার কিছু করে মানে রেপ কি বলবো রেপ মানে যত জঘন্য প্রকার কথা আছে সবই বলা হয়েছে। আগে একটু ভালোই ছিল যে অনেক বিভিন্ন জায়গায় অনেক আনন্দ করা যেত, যেমন সব অনেক ভালো অনুষ্ঠান করা যেত। এখন তো ওরকম অনুষ্ঠান দেখতেছি না কোনো জায়গায়। জি, ভালো লাগছে ফ্রেন্ড সার্কেলের সাথে বাহির হইলাম। আর বিগত সালের যে ১৬ই ডিসেম্বরগুলো ছিল সেগুলো তো নিজেদের স্বাধীন মানে ওইরকম ফিল আসতো না। সার্কাস ছিল, সবাই ছিল, বাট এখন তো কেউ নাই। এখন যে যার মতন, বাট ভালো লাগতেছে এতটুকুই। স্মৃতিসৌধে গেলাম, তারপর হচ্ছে রাজু বাসুচিতে আসলাম এখানে উদযাপন করার জন্য, বা পরবর্তী প্রজন্ম যারা দেশ স্বাধীন করেছে, আমাদের বিজয়টা কিভাবে এসেছে সেই সম্পর্কে তাদের জানানোর জন্য তাদেরকে সাথে করে নিয়ে আসছি। আমি বাংলাদেশ দেখতে চাই হচ্ছে সব দিকে স্বাধীনতা থাকবে, সব দিকে কোনো দিক দিয়ে ভয় থাকবে না। বৈষম্য যেন না থাকে, আমরা স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারি, মনের ভিতর যেন কোনো ভয় নিয়ে আমাদের চলাফেরা না করতে হয়। রাস্তাঘাটে বের হলে যেন আমাদের কোনো ঝামেলা না হয়, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। যেভাবে শুভেচ্ছা বিজয় দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস শুভেচ্ছা। যে মুক্তিযুদ্ধ, সেটার বিজয় দিবসের যে আসল স্পিরিট, এটাকে আমরা ধারণ করতে না পারার কারণে আমাদের ২০২৪ সালে আমাদের মতো ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে। বসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কখন এসেছো এখানে? তো আমরা 10 মিনিট আগে এসেছিলাম। কোথায় কোথায় ঘুরেছো? অনেক না, এটাই তবে আমার ফার্স্ট। আমরা প্রকৃতপক্ষে বিজয় মানে বিজয় দিবসটা পালন করতে পেরেছি বা প্রকৃতপক্ষে আমরা বিজয়ী ছিলাম কিনা, আমার এটা নিয়ে একটা সন্দেহের অবকাশ আছে। আমাদেরকে তো বলবো যে পুরোপুরি স্বাধীন করতে পেরেছে। এই বিজয় দিবস আমাদেরকে মনে করে দেয় আমাদের মাতৃভাষার জন্য যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন তাদেরকে মনে করে দেয়। আর আমরা পরবর্তী প্রজন্ম এখন সবাই মিলে শহীদদেরকে মনে রাখার জন্য প্রত্যেকটা বছর যেন আমরা এখানে আসতে পারি বা আমরা এখানে তাদেরকে স্মরণ করতে পারি। এই বিজয় দিবসে আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা করতে পারবো, এরকম আপনার মধ্যে আসলে কাজ করে কিনা? হ্যাঁ, আমরা বাঙালিরা, আমরা ৩০ লক্ষ মা বোন এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, তাদের মান সম্মানহানি হয়েছে। তো এতদিনের এই রক্তিম বাংলাদেশ অবশ্যই মানে ভালো উন্নত হবে বা ভালো দিকে যাবে। ধর্ম বর্ণ নির্বিশেষের জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, এটাই আমাদের চাওয়া। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সুন্দর একটা দেশ গড়ে তুলতে চাই, এটাই। মতিঝিল। কি নাম আপু আপনার? মোহনা। আচ্ছা, ১৬ই ডিসেম্বর আজকে কি দিবস? বিজয় দিবস। আচ্ছা, বিজয় দিবস উদযাপন করতে কিরকম লাগতেছে আপনার? ভালোই, আগের থেকে ভালো না কিছু একটা, মানে একটা মিসিং হচ্ছে। কি মিসিং মনে হচ্ছে? বাংলাদেশ আগে যেরকম ছিল ওইরকম মনে হইতেছে না। বিশেষ করে প্রধানমন্ত্রী যে সুন্দর করে একটা আয়োজন করতে, ওইরকম মনে হইতেছে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি যে বর্তমানে যে বাংলাদেশটা দেখতেছেন, ভবিষ্যতে এটাকে কিরকম ভাবে দেখতে চাচ্ছেন? আরেকটু ভালো দেখতে চাইতেছি, যে যাতে আরেকটু ভালো হয়। এভাবে ভালো হইতেছে না, কোনো অনুষ্ঠান বা কোনো উদযাপন করা যাইতেছে না, যে 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 নিজের মতো। তো তখন ওই দিন হয়তো অনেকে এত খারাপভাবে মারছে যে অনেক কথাও বলছে, তো আমার একটা ভালো লাগতেছে কি আমি একটা থাপ্পড় দিতে পারছি। থাপ্পড়টা দিয়ে মজাই লাগছে, কারণ ছাত্রলীগ কেউ ছাত্রলীগ করেছিলেন, কত তো বাড়া করা গুন্ডেই ছিল না ওরা, ওনাদের তো কথায় এই স্বৈরাচারী আমলের যে ওনার কথার ভিত্তিতে তো এগুলো করা হয়েছে। তো এখন উনি নাই, আমরা স্বাধীন, আমাদের মতো আমরা চলাফেরা করতেছি আমাদের দেশকে, এবং যেভাবে সংস্কার করার কথা আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যেক বছর এই বিজয় দিবস পালিত হয়েছে মহান স্বাধীনতার পর থেকে, কিন্তু গত যে বছরগুলো এগুলোতে দেখছি মানুষের মনে যে বিজয়ের একটা আকাঙ্ক্ষা, এটা ছিল না। কিন্তু এই যে একটা এই ২০২৪-এ দেখলাম মানুষ নিঃশ্বাস ভরে বিজয় দিবস পালন করতেছে। বন্ধু বান্ধব বলতে একজনকে বলেছিলাম, তো সে বলেছে সুন্দর লাগতেছে, যে সমগ্র বাংলাদেশ হয়ে এসেছি।